ফিল্ডকে আপনার কি ধরতে হবে, সেটা হতে পারে প্রাইমারি কি, সেটা হতে পারে ফরেন কি, সেটা হতে পারে কম্পোজিট কি। এই তিন প্রকার কৃত মানে আরো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাটাবেস টেবিলের কি। কি, এই কি অর্থ আমরা সাধারণত বুঝি চাবি, কিন্তু এই যে চাবিটা আছে বা এই কিটা ডাটাবেজের ক্ষেত্রে বা টেবিলের ক্ষেত্রে এই কিগুলা কিভাবে ইউজ হয় সেই বিষয়টা আমরা দেখব। এখন ডাটাবেজের যে কিগুলা যেন আছে, এই ডাটাবেজের যে টেবিলের মধ্যে কিন্তু কিগুলা ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। সেখানে তিন ধরনের কি থাকতে পারে, সেটা হচ্ছে প্রথম প্রাইমারি কি, দুই নাম্বার হচ্ছে কম্পোজিট কি, তিন নাম্বার হচ্ছে ফরেন কি। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু লেখার চেষ্টা করি, ডাটাবেজের কি হচ্ছে তিন প্রকার। কি তিন প্রকার, ডাটাবেজের কি হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি, দুই নম্বরে হচ্ছে কম্পোজিট কি, এবং লাস্ট হচ্ছে ফরেন কি। সো ডাটাবেজের একটা টেবিলের এই তিন ধরনের কি থাকতে পারে। টু বি রিমেম্বার, এটা কখনোই বলা যাবে না যে ডাটাবেজের টেবিলের কি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি প্রাইমারি কি, কম্পোজিট কি, একটা হচ্ছে কি ফরেন কি। হ্যাঁ, এখন এই যে তিনটা কি আছে, তিনটা কির কিন্তু তিনটা আলাদা আলাদা কাজ আছে। সো এই কাজগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এখন। ওকে, সো আমি এটা একটু মুছে দেই, আপনারা যদি স্ক্রিনশট নিতে চান তাহলে এটা নেন। ওকে, এখন প্রথমে আমাদের বুঝতে হবে প্রাইমারি কি। প্রাইমারি কি আসলে বিষয়টা কি। প্রাইমারি কি, ওকে। এখন এই যে প্রাইমারি যে কিটা আছে, এই প্রাইমারি কিটা বোঝার জন্য আমার একটা ডাটাবেজের টেবিল রাখতে হবে। সো লাইক ধরেন এটা একটা টেবিল রাখলাম, ধরেন নেম, এখানে দিলাম ধরেন হচ্ছে রুল, আর এখানে দিলাম হচ্ছে হুম। ওকে, বেসিক একটা টেবিল রাখতেছি। এখানে রুল দিলাম হচ্ছে 01, 02, 03। এখানে নেম কি দিলাম, নাম আমি দিই ধরেন এ বি সি। হুম কি, হুম ধরেন দিলাম ঢাকা, রংপুর ধরেন ময়মনসিংহ, ধরেন এটা ময়মনসিংহ। ওকে, সো এটা হচ্ছে আমার একটা ডাটাবেজের সিম্পলি একটা টেবিল আমি এখানে আঁকছি। এই টেবিলটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে প্রাইমারি কি আসলে বিষয়টা কি। এখন কি কেন ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়, একটা ডাটাবেস টেবিল থেকে কোনো নির্দিষ্ট তথ্য বা কোনো রেকর্ডকে ইউনিকভাবে পিক করে তুলে নিয়ে আসা বা চার্জ করে বা অনুসন্ধান করে যাই বলেন না কেন, একটা ডাটাকে রিপ্রেজেন্টেশন করা, অর্থাৎ তুলে নিয়ে আসা, বা সিঙ্গেল কোনো ডাটাকে বা মাল্টিপুল কোনো ডাটাকে, এক বা একাধিক ডাটাকে ইউনিকভাবে শনাক্ত করার জন্য এই কিগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে প্রাইমারি কি। এখন এই টেবিলটার মধ্যে কয়টা ফিল্ড আছে, আপনারা তো ফিল্ড চিনেন যে কোনগুলোকে ফিল্ড বলা হয়। ওকে, সো উপর থেকে নিচে যেগুলো আসছে এগুলোকে ফিল্ড বলা হয়। তাহলে এখানে একটা এই যে এইটা হচ্ছে আমার একটা ফিল্ড। ওকে, এইটা হচ্ছে আমার একটা ফিল্ড, এইটা হচ্ছে আমার একটা ফিল্ড। তার মানে এখানে ফিল্ড কয়টা আছে, ফিল্ড হচ্ছে 1 2 3। এখন এইটা তিনটা ফিল্ড আছে, যে কোনো একটা ফিল্ডকে আপনার কি ধরতে হবে, সেটা হতে পারে প্রাইমারি কি, সেটা হতে পারে ফরেন কি, সেটা হতে পারে কম্পোজিট কি। এই তিন প্রকার কৃত মানে আরো কি আছে, সে মানে ডাটাবেজের 6ষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের এই তিন ধরনের কি নিয়ে বিশেষ করে আমরা আলোচনা করি। ওকে, সো এইখানে যেন তিনটা ফিল্ড আছে, এখানে তিনটা ফিল্ডকে যে কোনো একটা ফিল্ডকে আপনার প্রাইমারি কি ধরতে হবে। এখন আপনি বুঝবেন কেমনে বুঝবেন যে প্রাইমারি কি কোনটা হবে আমার এই টেবিলের। আমি এই প্রাইমারি কি হবে রুল, এই রুলটা যেন আছে, এই রুল যেন কিটা আছে, এই রুল যেন ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে আমি প্রাইমারি কি ধরতে পারি। কেন? কারণ প্রাইমারি কি আমি যেটাকে ধরবো সেটা হতে হবে ইউনিক, টোটালি ইউনিক, এবং অদ্বিতীয় কোনো ভ্যালু থাকা যাবে না, অর্থাৎ ডুপ্লিকেট কোনো ডাটা থাকা যাবে না। তাহলে দেখেন রুলটাকে আমরা ধরি, তাহলে রুল নাম্বার কিন্তু ইউনিক হয়। একটা শ্রেণীতে বা একটা শ্রেণী কক্ষে বা একটা ক্লাসে যত সংখ্যক স্টুডেন্ট থাকবে,
প্রত্যেকেরই কিন্তু একটা একটা রুল আছে, আর এই যে রুল নাম্বারগুলো যেন আছে সেগুলো কিন্তু ইউনিক হয়। অর্থাৎ আপনার রুল নাম্বারের সাথে আমার রুল নাম্বার কখনোই ম্যাচ হবে না। অর্থাৎ আপনি যখন স্টাডি করেন, পড়াশোনা করেন কোনো ক্লাসে, তখন একটা যে রুল থাকে, আপনার রুলের সাথে কিন্তু অন্য কারো রুল ম্যাচ হবে না কখনোই। তার মানে কি, এই যে রুলটা যেন আছে, রুলটাকে একটা ইউনিক ভ্যালু আমরা ধরতে পারি, এইটাকে আমরা প্রাইমারি কি ধরতে পারি। সো অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবেন আপনি সেটাকেই প্রাইমারি কি ধরবেন, সেই ফিল্ডটাকেই প্রাইমারি কি ধরবেন যেটা হচ্ছে ইউনিক হয়, অদ্বিতীয়। তার মানে এইখানে রুল যেন আছে, রুল হচ্ছে 01, 02, 03, এই রুলগুলো কিন্তু ইউনিক হবে। এখানে কিন্তু 03 আবার হবে না, কারণ রুলগুলো একটা শ্রেণী, আমি আবারও বলতেছি, একটা শ্রেণীর রুলগুলো কিন্তু ইউনিক হয়। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্ন যদি থাকে যে আমরা কেন নেম ফিল্ডটাকে, এই নেম ফিল্ডটাকে প্রাইমারি কি ধরতে পারি না, কারণ নেম কিন্তু ইউনিক না। একটা শ্রেণীতে যে সমস্ত স্টুডেন্ট থাকে একটা ক্লাসের মধ্যে, সেখানে রাকিব নামে 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, সাকিব নামে 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, অর্থাৎ একের বেশি থাকতে পারে। তো একের বেশি থাকলে কিন্তু এটা ইউনিক না। ওকে, সো এটা ধরা যাবে না। হুমটাকে আমরা কেন ধরলাম না, কারণ একটা শ্রেণীকক্ষে 20 জন স্টুডেন্ট থাকে, 20 জনের স্টুডেন্টের মধ্যে 3 জনের বাড়ি একই এলাকায় হতে পারে, সিম্পলি হতে পারে, কিন্তু ইউনিক এই টেবিলের ক্ষেত্রে ইউনিক হচ্ছে রুল। সো আপনার যে টেবিলটা আপনাকে রিপ্রেজেন্টেশন করবে বা দেওয়া থাকবে, সেই টেবিল থেকে আপনার খুঁজে বের করতে হবে যে কোন ফিল্ডটা হচ্ছে ইউনিক, অর্থাৎ অদ্বিতীয়, অর্থাৎ ভ্যালুগুলা ডুপ্লিকেট নাই। অর্থাৎ প্রাইমারি কি আপনি সেটাকেই ধরবেন যে ফিল্টার ডাটাগুলা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই, ইউনিক হতে হবে। এই কথাটা একটু মনে রাখবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রাইমারি কি নিয়ে কথাবার্তা। পরের ক্লাসে, মানে পরের লেকচারে আমি বুঝলাম হচ্ছে কম্পোজিট কি, আসলে বিষয়টা কি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।